বউয়ের কথা শুনে মায়ের সাথে বাপের সাথে খারাপ ব্যবহার করে, এই যুবকের সংখ্যা কম না বেশি? মাকে আঘাত করো মিয়া, চিন্তা করো, বাবাকে আঘাত করো, তোমার কপাল পুড়ে যাবে, কোনো আমল কাজে লাগবে না। এরপরে লাস্ট ডিসিশন বলে দিই যে মা বাবা যদি একদম খারাপও হয়, একদম খারাপও হয়, তারপর মা বাবার সাথে খারাপ আচরণ করা অথরিটি আমাদের নাই, ঠিক কিনা কর? আছে? খারাপ, আপনি চুপ থাকেন। আপনি কোন রকম দুইজনের ভিতরে সংযুক্ত করতে পারতেছেন না, আপনি চুপ থাকেন। এক কান্দে ঢুকাবেন, আরেক কান্দে ফেলে দেবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার নিরাপত্তা, ঠিক কিনা কর? রাতের যখন ঘুমাতে যান, স্ত্রী এই পাশ থেকে ইনপুট দেয়, সকালে মা বাবার সাথে গ্যাঞ্জাম করবেন? হ্যাঁ, করবেন? মনে রাখবেন, যত গ্যাঞ্জাম বাড়াবেন, পায়খানা যত নাড়াবেন, তত কি গন্ধ কিন্তু বাড়বে। এজন্য কি করবেন? চিন্তা করবেন এইটারে স্থির রাখার জন্য, খারাপ আচরণ করবেন না। বাড়িতে একটা পরের মেয়ে আসে, তখন সে যদি মনে করে যে এটা আমার মেয়ে, তাহলে গ্যাঞ্জাম কমবে না বাড়বে? বলেন। হ্যাঁ, কিন্তু তার নিজের মেয়েকে যতটা মহব্বত করে, তার বৌমাকে সে ততটা মহব্বত করতে পারে না। এইটা একটা সমস্যা, ঠিক কিনা? বাবারাও কিন্তু দোষ ধরে সামনে সামনে। আপনার মেয়ে অপরাধ করলে আপনি মাফ করতেন না? আপনি তাকে ক্ষমা করতেন না? তাহলে আপনি তারপরে ইনসাফ করেন, আপনি তারপরে ভালোবাসা প্রেরণ করে দেন, দেখবেন আপনার বৌমাও আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা কন? এই জন্য বিশেষ করে জাহাঙ্গীর ভাই আমার কাছে আবদার করেছে যে যারা বউয়ের কথা শুনে মায়ের সাথে বাপের সাথে খারাপ ব্যবহার করে, এই যুবকের সংখ্যা কম না বেশি? মাকে আঘাত করো মিয়া, চিন্তা করো, বাবাকে আঘাত করো, তোমার কপাল পুড়ে যাবে, কোনো আমল কাজে লাগবে না। এরপরে লাস্ট ডিসিশন বলে দিই যে মা বাবা যদি একদম খারাপও হয়, একদম খারাপও হয়, তারপর মা বাবার সাথে খারাপ আচরণ করা অথরিটি আমাদের নাই, ঠিক কিনা কর? আছে? খারাপ, আপনি চুপ থাকেন। আপনি কোন রকম দুইজনের ভিতরে সংযুক্ত করতে পারতেছেন না, আপনি চুপ থাকেন। এক কান্দে ঢুকাবেন, আরেক কান্দে ফেলে দেবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার নিরাপত্তা, ঠিক কিনা কর? রাতের যখন ঘুমাতে যান, স্ত্রী এই পাশ থেকে ইনপুট দেয়, সকালে মা বাবার সাথে গ্যাঞ্জাম করবেন? হ্যাঁ, করবেন? মনে রাখবেন, যত গ্যাঞ্জাম বাড়াবেন, পায়খানা যত নাড়াবেন, তত কি গন্ধ কিন্তু বাড়বে। এজন্য কি করবেন? চিন্তা করবেন এইটারে স্থির রাখার জন্য, খারাপ আচরণ করবেন না। আসেন, বিশেষ করে আমরা আরেকটা বিষয় জানি, সেটা হলো 5 নম্বর হলো রমজানকে উপেক্ষা করে আল্লাহ তাআলা জান্নাতকে উন্মুক্ত করে দেন, আর জাহান্নামকে কি করেন? বন্ধ করে দেন। তো জাহান্নামকে আল্লাহ তাআলা এই মাসে বন্ধ করে দিয়েছেন, জান্নাতকে উন্মুক্ত করে দিয়েছেন। কাদের জন্য? আমাদের জন্য। এই জন্য এই মাসে বেশি বেশি করে আসেন, আমরা বিশেষ করে আমল করি। আমরা বিশেষ করে এই মাসটাকে উপলক্ষ করে বিড়ি খাওয়া বাদ দিই। পারবো না ভাই? হ্যাঁ, হাত উঁচু করতে বলবো না, চিন্তা করেন না। কে কে বাদ দেবেন এরকম হাত উঁচু করতে বলতেছি না ভাই। 2 দিন না 3 দিন 4 দিন আগে আমি আপনাদেরকে এটা শিক্ষণীয় বিষয় বলছি ভাই, গীবতের উদ্দেশ্য না। আমার বাসার সামনে একদম সামনাসামনি যুবক ভাই, এই ভাইয়ের মতো বয়স, হ্যাঁ, হঠাৎ মাগরিবের পরে রোজা ছিল ভাই, হঠাৎ মাগরিবের পরে মারা গেছে। আমি জানাজায় গিয়েছিলাম। উনি আপনাদের এখানকার স্কুলের ইংরেজি প্রভাষক ছিলেন, শিক্ষিত মানুষ। কি করেছে উনি? ইফতার করেছে, করার পরে আপনার ইফতার করে নামাজ পড়েছে, নামাজ পড়ে চায়ের দোকানে যে চা খেয়েছে আর সিগারেট খেয়েছে। সারাদিন রোজা রাখার পরে আমাদের স্টোমাকটা কি গরম না? এবার আপনি আবার আগুন ঢুকালেন। আগুন ঢুকানোর পরে সিগারেট খাওয়ার পরে ওনার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখে প্রেশার লো। এরপরে আপনার পেটে ব্যথা কমতেছে না, ওষুধ খাওয়ানোর পরে কোনো কাজ হয় নাই। আস্তে আস্তে বমি পায়খানা হতে হতে আপনার মনিহারের কাছে গেলে তার মৌত হয়ে গেছে। উপায় কি বলেন? আল্লাহ তার মাফ করুক, কারণ সে তো রোজা রেখেছে নাকি। এরপরে ইফতার করেছে, ভালো কাজ করেছে, কিন্তু তার নেগেটিভ সাইডটা আমরা বিবেচনা করবো না। আমরা কি দেখবো? ভালো সাইড, গুড সাইড যেটা আছে। সে রোজা রেখেছে, ইফতার করছে, এটা তার ভালো সাইড। নামাজও পড়ছে, এটাও তার ভালো সাইড। কিন্তু ব্যাড সাইড হলো সে সিগারেট খেয়েছে, তার কারণে তার দুনিয়ায় কি হলো? স্টোমাক গরম হয়ে কিন্তু আপনার এখানে আগুন হয়ে গেছে। এই জন্য যারা রোজা রাখেন, বিড়ি যদিও খান, তাহলে একটু পরে খায় নাকি, একটু পরে খান, একটু দেরি করে রয়ে শয়ে খান।
একদম মানে মাগরিবের পরে ধরেন না, তাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমরা দোয়া করি আপনাদের জন্য, এই রোজার উপলক্ষ করে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে বিরত রাখুক এবং এগুলা বিদায় দেওয়ার তৌফিক দিক। সকলে বলি আমিন।